তো বন্ধুরা, এই যে বাইরে বৃষ্টি ঝমঝম করে হচ্ছে একদম। আমাদের ঝিলটার অবস্থা দেখুন, আর চড়াং চড়াং করে মেঘ ডাকছে। এই আকাশ আর এই জল, মানে লেকটা, আকাশ বাতাস জল সব একাকার হয়ে গেছে। সুন্দর ওয়েদার, এবছরের প্রথম বৃষ্টির ওয়েদার। এই যে সব জলে ভিজছে, আর এই ফুল গাছগুলো সব জলে অনেক দিন পর জল পেয়েছে। আমরা এই ঘরে বসে বসে ঝিলটা দেখি, হেবি সুন্দর লাগে। আর এই সামনেই দোলনা রয়েছে, দোলনার উপরে ঝাউ গাছ। কি সুন্দর মাটি ভেজা গন্ধ, অনেক দিন পর বৃষ্টি। আর অশোক ফুলের গাছটা কি সুন্দর লাগছে। गिरे सावन से लगी जाए, তো কি সুন্দর সব অশোক ফুলের গাছটা একদম। আর এপাশে টগর ফুলের গাছ। আর এই হলো আমাদের বৃষ্টি পড়ছে জলেতে। তো আমার রান্না এই বসলো বৃষ্টি দেখতে দেখতে। আর এই দোলনাটাই বসে আমরা দোল খাই, এই যে ঝাউ গাছের তলায়। আমাদের গাড়িটা এই পাশে রয়েছে। বন্ধুরা, আজকে আবার একটা চলে এলাম নতুন ব্লগ স্টার্ট করতে। তো আজকে তো বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 9টা। তো আমার ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার পুজো শেষ হলো। এই আমার গোপুসোনা রাধা মা, আর এখানে লক্ষ্মীনারায়ণ গণেশ। তো পুরো সিংহাসনের লোক, পুজো দিয়েই আমার শুভ কাজ শুরু করি। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এখানে ডাল বসাবো, পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন গোটা জিরে দিয়ে সম্বরে দিয়েছি। আজ হলো বৃহস্পতিবার। আর এরকম 2 রকমের ডাল, এই যে বেরির ডাল আর মসুর ডাল মিশিয়ে একটু আদা কুচিয়ে দিয়েছি।
ওইদিকে তো আকাশের অবস্থা খুব খারাপ, এই যে এরকম, আর মেঘের অবস্থা এইরকম। বন্ধ থাকে, এত পায়রা না চারিদিকে, যে বৃষ্টি। অনেকদিন পর বৃষ্টি, এই রান্না করতে করতে বৃষ্টি দেখছি, ওই আকাশ, রান্না করতে করতে সব। তো এই ভাজা হয়ে গেছে, ডালটা জল দিতে, আর একটু জল দিতে হবে। কলমি শাক ভাজা হবে। হাই বন্ধুরা, চলে এলাম আনাজ করতে। রান্না বসে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আজকে বিউলি মুসুর ডাল মিশিয়ে হবে। আর ছোটো ছোটো সরু সরু সেই ডাঁটা এনেছিল, কচি কচি ডাঁটা আনিনি, এটা বাবার বাড়ি থেকে দিয়েছিল। এই যে ছোটো ছোটো সরু সরু কচি ডাঁটা একদম, তো একদম নুদ নুদ করছে ডাঁটাগুলো, সবুজ সবুজ, কেটে ফেলেছি। এই ডাঁটার ঝাল খুব ভালো লাগে খেতে। এর আগে একদিন আমি নিয়ে এসেছিলাম এই এখানের বাজার থেকে, আর এটা আমার মা দিয়েছিল, আমার ভাইয়ের বউ, গাছের নয়, কিনে এনেছিল আমার ভাইয়ের বউ, তো দিয়েছে। তো ওগুলো আজকে ঝাল হয়, বাটি চচ্চড়ি হয়, সর্ষে জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে। আর হবে এই যে ঝিঙে, আলু আর এই কাঁচকলা দিয়ে পোস্ত হয়, পোস্ত। আর হবে বেগুন ভাজা, অনেক দিন বেগুন ভাজা খাইনি, তো বেগুন ভাজা হবে এই যে। আর সময় থাকলে কলমি শাক ভাজা হবে, ব্যাস আজকের মেনু এই। আর এটা অল্প করে একটুখানি ডাঁটা দিয়েছি, সামান্য একটুই ভাল লাগবে, বেশি ভাল লাগবে না। আর এই হয়েছে, আর কিছু না, সব হালকা ফুলকা রান্না। এই আলুগুলো সবুজ সবুজ, সবুজ আলু খেলে নার্ভের প্রবলেম হয়, ওই জন্য আমি খাই না। তো এখন নতুন আলু তো একটা একটা সবুজ থাকবেই, এই একটা, এই নার্ভের প্রবলেম হয়, তো সবুজ আলু খায় না, ওই জন্য আলুই খাওয়া, কারণ আলু খেয়ে মুশকিল হয়ে যায়। আজকে সব সকাল সকাল ছেলে চান করে নিয়েছে, পুজো করে নিয়েছে। আজকে বৃহস্পতিবার বলেছি কি না কি জানি, তো আজকে বৃহস্পতিবার, তো সব সকালবেলা সকাল সকাল আজকে সব ছেড়ে নিয়েছে। আর কি মেঘে অন্ধকার গুটগুটে হয়ে আছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। অনেক দিন পর বৃষ্টি হলে যেমন ভালোও লাগে আমার। প্রথম প্রথম 2 দিন 3 দিন বৃষ্টি, এই বর্ষাকালে বৃষ্টি হবে, খুব আনন্দ হয়, তারপর আর ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, যেন ওয়েদার কেমন কেমন দিনটা লাগে। আমি গাড়িতে যখন যাই বৃষ্টি হলে খুব ভালো লাগে, ঝিরঝির করে বৃষ্টিটা পড়বে, আর হালকা হালকা করে গায়ে ছিটেটা পড়বে, একদম দারুণ লাগে। বৃষ্টি ভালোবাসি, কিন্তু খুব বেশি না। আমাদের এখানে তো একদমই না, কেননা আমাদের নিচে জল জমে যায়, একটু জল হলেই একদম মিটে গিচ্ছিরি ব্যাপার।
আজকে মন খুব ভালো আছে। আজকে ওয়েদারও যেমন প্রথম প্রথম দিন বৃষ্টি হয়েছে তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর বৃষ্টি। আর কিছু কিছু হঠাৎ জিনিস আসলে না, হঠাৎ অনেক দিন দেখবেন কারোর সঙ্গে বন্ধুত্ব বা কিছু ছিল, অনেক দিন পর একটা খবরাখবর পাওয়া যায়, বা হঠাৎ করে ফোন করে না, মানে মনটা একটা আনন্দ 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 লাগে। মানুষের সময়ের সাথে সব তো আলাদা আলাদা হয়ে গেছে, ওই কিছুক্ষণের ভালো এটা এসে যায়, একটা মনের মধ্যে আনন্দ থাকে যে আজকের দিনটা ভালো। আমি সকাল থেকেই প্রার্থনা করি যে সকাল থেকে যেন সারা দিনটা ভালো কিছু হয়, ভালো খবর আসে, ভালো কথা। জীবনের ওপর দিয়ে অনেক কিছু খারাপ ঘটে যায়, তো গেছে তো ওই জন্য খারাপ জিনিস আমি আর এখন নিতেই পারি না। আমি সবসময় ভালো জিনিসের আশায় থাকি, যাতে ভালো জিনিসটা আসে, তার জন্যেই সব সময় ভালো কাজ বা ভালো মন রাখার চেষ্টা করি। ঘুম থেকে উঠি সকালবেলায় ঠাকুরের কাছে পে করি যে আজকের দিনটা যেন সব থেকে ভালো দিন যায়। তো আমার আনাজ তো কোটা হয়ে গেল। আমি ভাবলাম ভিডিওটা করতে ভুলেই গিয়েছিলাম, ভিডিও দেখছিলাম, আমি একজনের ভিডিও দেখছিলাম, মামুনের মামুনের ভিডিও আমি আগে একদম একদিন না দেখলে না, আমার প্রথম প্রথম আমি ওই মামুনের ভিডিও দেখি ইউটিউবের ভিডিও দেখা শুরু করেছিলাম প্রথম। ওর ভিডিও এত ভালো লাগতো যে একদিন না দিলে মনে হতো কী যেন হয়নি, কী যেন দেয়নি, কী যেন দেখা হয়নি এরকম। তো এই আমার আনাজটা কোটা হয়ে গেছে। ওর ভিডিও আমার খুব ভালো লাগে। ওর একটাই মেয়ে পুপু, বরের নাম ইন্দ্র, ওদের একটা অফিস আছে, সেখানে মাঝে মাঝে পুজো টুজো হয়। হ্যাঁ, শাশুড়ি আছে, দেশের চা টা সবাই আছে, মাঝে সাঝে অনুষ্ঠান হয় সেখানে যায়। আমি একদম ওদের ভিডিও আগে খুব দেখতাম, এখন মাঝে মাঝে মিস হয়ে যায়, সময় পায় না। এখন অনেক ভিডিও এক্সট্রা এইদিকের সব দেখি তো, ইনসে আউট, ও মেঘভিলাইন, সেন্সেশন ফ্যামিলি, সমস্ত ওদের এরকম ভালো ভালো ভিডিও দেখি, খুব ভালো লাগে। ওর মধ্যেই যেগুলো খুব ভালো ভিডিও সেইগুলোই দেখি। আর একটা ক্যাফে আছে, ওই কী নাম, বেশ স্বামী স্ত্রী দুজনেই, নামটা আমি ভুলে যাই। আইটিআই খড়গপুর কলেজের কাছে ওদের ইয়ে আছে, ক্যাফে আছে, নতুন খুলেছে, শাড়ির বিজনেস করে। ওই বেশ স্নেহা 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 আর ওর বরের নাম কি বেশ ভুলে গেছি, যাই হোক। তো ওদের ভিডিও আমি দেখি খুব। তারপরে অর্পির বোন আছে, ওই রবীন্দ্রসঙ্গীত গান করে, ও খুব ভালো লাগে, এত সুন্দর গান করে না, কবিতা বলে, ওকে তো ওর কথাগুলোই এত সুন্দর। এইসব দেখতে দেখতে এখন মামনের ভিডিওটা অনেক কমিয়ে দিয়েছি, দেখি দেখি না তা নয়, রেগুলার না দেখলে যেন নেশা হয়ে গেছিলো সেটা আর হয় না। আর সন্দীপের ভিডিও দেখতাম, ব্যাঙ্গালুরুর ভিডিও এরকম খুব নেশা হয়ে গেছিলো দেখতাম, কিন্তু ওদের এখন যা এই ক্যাচাল
হচ্ছে না, ভাই বোনের দুজনেই, ওর জন্যে আর এখন ওদের ভিডিও আর দেখতে ভালো লাগে না। দুজনেই সমান, এ 19 ওর প্রতিও একটা খুব ভালো ফিলিংস ছিল ব্যাঙ্গালুরুর, খুব ভালো লাগতো ওর ভিডিও। এখন ভিডিওর মধ্যে সেরম কিছু পায় না, ওই হাই ফাই, আজকে গয়না, আজকে টাকা, আজকে শাড়ি, আজকে পার্টি, এইসব সব দেখতে সবার ভালো লাগে না। ঘরোয়া বেশ সুন্দর একটা ঘরের মানুষ দিয়ে যে ভিডিও বানানো হয়, সেই ভিডিওর মধ্যে আর সেই আবেগ, সেই কিছু নেই। আগে আসতো মাঝে মাঝে এখানে, এই চান করছে, কুকুর নিয়ে খেলা করছে, ওর একটা জার্মান শেফার্ড আছে, এখন তো আর একটা কিনেছে, ভালো লাগছে। আর অতটা আমাদের কলকাতাতেও যখন এসেছিল, আমি প্রায় ওটা দিয়ে যেতাম, মনে হতো যে এইখানে থাকে। হ্যাঁ, দেখা করিনি কোনো দিন, ওর পাশ দিয়েই মানে যেতাম, ওর সামনেই মানে দেখতেই পেতাম ওর ফ্ল্যাটটা, ভাড়া ছিল যখন, তো খুব ভালো লাগতো। এখন আর ওদের দুজনেরই ভাই বোনের এমন অবস্থা, টিনা ব্লগ, ওরও তাই, ওকেও খুব ভালো লাগতো। ওদের কত সুন্দর চ্যানেলটা ছিল, কী সব নিজেরা করে ফেলছে। যাই হোক, বড় বড় ইউটিউবার, ওদের কথা না বলাই ভালো, কিন্তু ভালো লাগতো। টিনার ভিডিও প্রথম এত সুন্দর লাগতো, বাচ্চা বাচ্চা কথা। এখন আর সেই ভিডিওর এটাই পাই না। ওর গুণ ভালো ছিল, গান গাইছিল, নাচ করছিল, বেশ সুন্দর ছিল। তারপরে যদি কী হয়ে গেল, সব কী কোথায়, এইসব দেখতে দেখতে আর তারপরে সময় এখন আমারও কম, যখন একটু ফাঁক পুকুর পাই জব টপ করে একটুখানি দেখি, ভালো লাগে। টিভি অত বেশি দেখি না, টিভি দেখতে আমার ভালো লাগে না। ওই ছেলের সঙ্গে একটু দেখি, ছেলে একা একা দেখতে ভালোবাসে না, কোনোটা ভালো লাগলো মা দেখো, ব্যাস ওইটুকু। এই সিরিয়াল ফিরিয়াল ভালো লাগে না, কী এই একই জিনিস, একই ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, কোনো ভালো প্লট নেই, কিছু নেই। একজনের 3টে বউ 4টে বউ, ওই হচ্ছে খালি সিরিয়ালের নেশা করে দিয়েছিল। আমার মায়ের কি নেশা, সিরিয়াল দেখবে, ভুলে পড়ে যাচ্ছে, সিরিয়াল দেখবে। হ্যাঁ, অত টিভি দেখাই চলবে না, চোখে এই লেন্স বসানো আছে, ঢুলে পড়ে যাবে, অর্ধেক সময় দেখতেই পায় না, তবুও এমন নেশা, দেখতেই হয়। আমার ওইসব ভালো লাগে না, আমি বরাবরই কোনো দিন ওই সিরিয়াল দেখা প্র্যাকটিস করিনি। কয়েকটা সিরিয়াল মাঝে মাঝে দেখতাম, ব্যাস। এখন আর নিজেরই জপে তপে সময় দিয়ে দিয়েছি, আমি ফালতু ওই দিকে যত সময় দেবো, তার থেকে ঠাকুরের ধর্মকর্ম করা ভালো, তাই না? ওটাও তো একটা পরচর্চার মধ্যেই পড়ে, পরচর্চা নরকে বাস, টিভি দেখাটাও এই পরচর্চার মধ্যেই পড়ে, সেই পরের জিনিস নিয়েই তো দেখা। আমার মানুষের পরচর্চাই হচ্ছে আসল কাজ, যেমন আমিও করে ফেললাম কিছু কিছু ব্লগারদের নিয়ে। তবে আমি ভালো কথা বললাম, ওদের ভালো জিনিস যেগুলো ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, মিনিট কথা বললাম, ও বাবা 13 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা আসছি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখানে পোস্ত বসাবো, আর এখানে শাক ভাজা হবে, আর এখানে বিরির ডাল হয়ে গেছে, বিরি মসুর ডাল, পেঁয়াজ সম্বুরে, জিরে আর লঙ্কা, আর এখানে বেগুন ভাজা হয়েছে, আর এখানে ডাঁটার
শুকনো একদম ঝাল হয়েছে। তো আমি এখানে ঝিঙে পোস্ত কেটে নিয়েছি, ঝিঙে, কাঁচকলা, পেঁয়াজকালি, আলু, এটা একটা পোস্ত হবে। এখানে শাকটা বসিয়ে দেবো। পোস্তটা বেটে নিই, পোস্তটা মিক্সিতে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসে তেল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিই অল্প করে। তো বন্ধুরা পোস্তটা বেটে নিই পরে। তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। এই আমার ভাত, এই ছেলের ভাত, আর এখানে শাক ভাজা, কলমি শাক ভাজা হয়েছে, আর বিরির ডাল হয়েছে, বিরির ডাল মসুর ডাল মিশিয়ে হয়েছে, হাড়ে হাড়ে ডাল, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর এখানে শুকনো শুকনো ডাঁটা, ছোটো ছোটো ডাঁটা ছিল, ডাঁটা চচ্চড়ি, একদম ঝাল, বাটি চচ্চড়ি। তো খেতে খেতে কথা বলি, আজ তো বৃহস্পতিবার বলেই দিয়েছি। তো আর স্যালাড এনেছিলাম, কাটা হয়নি, করাও হয়নি, তো খেয়ে নিই, আর হবেও না। ঠিক আছে, কথা বলতে বলতে খাই। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। আজকে মেঘলা হয়ে আছে, একদম অন্ধকার ঘরে, তো চিন্তাই চলছে। হ্যাঁ বাবু, এটা টান না একটুখানি, হ্যাঁ লেবু নিয়ে নে। আর ফোন রাখ, এই ভালো ভালো খাবার হয়েছে, খা। এবারে হলুদটা নিয়েছে, একদম বাজে হলুদ, দেখ না ডালের রঙ হয়েছে, না পোস্ততে দিয়েছি, পোস্ততে রঙ হয়েছে। শনিবারে 2 সপ্তাহ পর চাচাই বাড়ি যাবে। তাহলে তোদের মাছের কোপ্তা, কি মাছের কোপ্তা করেছে কে জানে, ও তো খেলে বুঝতে পারবে না। মাছের কোপ্তা বানিয়ে আর কি দিয়ে ঝোল, কপি দিয়ে আলু দিয়ে ঝোল, মাছের কোপ্তা। কোপ্তা ঝোল হয়, হয় না, যে কি মাছ কে জানে, মাছেরই বলগুলো বল। কোপ্তা যেমন হয়, মাছ দিয়ে বলে, মানে ঝোল হবে না, এটা গ্রেভি হবে। ও নর্মাল লোকেরা জানে না। না না, মাছ কাঁটা বার করে অনেক কাটুনি, তো করেছে তাই। কাঁটা সেদ্ধ করে মাছটাকে কাঁটা বার করে ওদের সব বেসন ফাসন গোল গোল করে মাখিয়ে বড়ার মতো এই গোল গোল করে আলু দিয়ে মেখেছে, দিয়ে ভেজেছে,
এইটাই করতাম। হুম। আমরা কাজ করার করতে করি, কাঁচকলা আর পনির, মাছের কোফতা করিনি। মুরগিটা খুব ভালো হয়েছিল। অনেক জিনিস ও ঘরে খায় না, কচি সেই ডাঁটা সুমনা দিয়ে ও ওখানে সব খাচ্ছে। এক হাতে রান্না পাল্টালেও ভালো। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, না আগে অনেক গল্প আছে, কথা আছে, বড় হয়ে যাবে। আর যদি রান্নাও তো বিশেষ কিছু নেই, কড়াইয়ের ডাল, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, এইসবই হয়েছে। তো চলুন, পরে কথা হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম মেঘলা ওয়েদার উপভোগ করুন, ঠান্ডা ঠান্ডা। তো শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই।